পণ্ডিত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখেছে একের পর এক রাজনৈতিক সভা। ঝড় উঠেছে গোটা দেশের রাজনীতিতে। কিন্তু সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 2023 সালের 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এবং সেই আয়োজনকে কেন্দ্র করে আলোড়ন পড়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের আগে 2023-এর 24শে ডিসেম্বর রবিবার। আর তারপর আরও এক রবিবার আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। 26-এর ভোটের আগে আবারও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজন। আর এবার লক্ষ্যমাত্রা 5 লক্ষ সনাতনী তারা সংঘবদ্ধ হয়ে গীতা পাঠ করবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রাজনৈতিক সভা, ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। কিন্তু তারপর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 2023-এর ডিসেম্বরের পর 2025-এর ডিসেম্বর আরও একবার সনাতনীদের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ দেখবে, এবং সেই আয়োজনের বিষয় ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। 26-এর ভোটের আগে এই আয়োজন রীতিমতো সনাতনীদের সংঘবদ্ধভাবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। 2023-এর 24শে ডিসেম্বর যে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, যারা আয়োজক তারা বলেছিলেন 1,37,000 সনাতনী মানুষ সামিল হয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, করেছিলেন গীতা পাঠ। আর এবার লক্ষ্যমাত্রা 5 লক্ষ। আরো বিস্তারিত জানবো এই কর্মসূচির বিষয়ে, কারা এই আয়োজন করছে, কি সিদ্ধান্ত হয়েছে, সব মিলিয়ে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন। প্রীতিশ, বছর খুললেই বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে রাজনৈতিক একাধিক কর্মসূচির বিষয়ে তো খবর থাকবেই, কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিসেম্বরের 7 তারিখ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচির বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, আগামী 7ই 2024-এর যদি লোকসভা নির্বাচন দেখো, তাহলে করে কিন্তু লোকসভা নির্বাচনের আগে 2023 সালে সর্বপ্রথম এই গীতা পাঠের অনুষ্ঠান করা হয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং তারপরে কিন্তু উত্তরবঙ্গেও একটি হয়েছিল, শিলিগুড়িতে একটি গীতা পাঠের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানেও কিন্তু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যে কর্মসূচি, সেই কর্মসূচি করেছিল সনাতনী সংস্কৃতির তরফ থেকে একটি সংস্থা, একটি সনাতনীদের একটি সংস্থা, তাদের তরফ থেকে একটি কিন্তু করা হয়েছিল। এবারে কিন্তু আয়োজনটা একটু বেশি করেই করা হচ্ছে এবং বহর একটু বেশি করা হচ্ছে অভিক। তার কারণ সামনে 2026 যে লোকসভা যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে যাতে সাধারণ মানুষের এবং এ রাজ্যের যারা মানুষরা রয়েছেন, যারা সনাতনীরা রয়েছেন, যারা হিন্দু সমাজের মানুষজন রয়েছেন, তাদের কাছে আরও বিশেষ করে গ্রহণযোগ্যতা বাড়ে। এবং এই যে মানুষের মধ্যে যে একটা কোথাও একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এবং যেভাবে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে সনাতনীদের ওপর আক্রমণ নেমে আসছে, সেই বিষয়গুলোকে যাতে করে আরও সনাতনীদের সংঘবদ্ধ করা যায়, তার জন্যই কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের শুরুর দিকেই কিন্তু এই কর্মসূচি করা হচ্ছে, এবং উপস্থিত থাকবেন সনাতনী ধর্মের যারা যে সমস্ত সন্তরা রয়েছেন, সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তারা উপস্থিত থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কিছু ব্যক্তিত্বকেও কিন্তু এরা আমন্ত্রণ জানাচ্ছেন, এমনটাও কিন্তু সূত্রের খবর। এবং এই অনুষ্ঠানে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে, বিজেপির তরফ থেকেও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে। এবং শুধুমাত্র বিজেপির নেতা মন্ত্রীদেরই যে আমন্ত্রণ জানানো হবে তেমন নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রীদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হতে পারে, এমনটাও কিন্তু একটা সম্ভাবনাভাবে জোরালোভাবে উঠে আসছে। এবং এই কর্মসূচি কেন করার প্রয়োজন হলো, কেননা 2023 সালে যখন এই প্রথম কর্মসূচি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা হয়েছিল, তখন কিন্তু 2024 লোকসভা নির্বাচন ছিল। এবং এই লোকসভা নির্বাচনের আগে প্রচুর যারা জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর সাধুসন্তরা তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। এবং উপস্থিত হওয়ার পরে এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন। এবং তারপর কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচন প্রায় আসন্ন। ডিসেম্বর মাসে যদি এই কর্মসূচি হয়, তাহলে কিন্তু বছর ঘোরার পরেই, অর্থাৎ ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাস রয়েছে, এবং জানুয়ারি 2026-এর পর থেকেই যদি তুমি দেখো, তাতে করে ভোটের কিন্তু কাউন্টডাউন প্রায় শুরু হয়ে যাবে। এবং এই বিষয়গুলোকেই কিন্তু সামনে আনা হচ্ছে বারবার করে, যেভাবে সনাতনীরা আক্রান্ত হচ্ছে
আক্রান্ত হচ্ছেন সেই বিষয়গুলোকে আরও যাতে সামনে আনা যেতে পারে এবং সনাতনীদের সংঘবদ্ধ করা যেতে পারে সেই বিষয়গুলোকেই কিন্তু আনা হচ্ছে। এবং কর্মসূচির মধ্যে কী কী থাকবে, যেভাবে গতবার করা হয়েছিল যে একটি সুন্দর একটি খোলা মঞ্চ করা হয়েছিল, প্রত্যেক যারা বিভিন্ন সনাতনী ধর্মের সমাজের যারা মানুষজন এসেছিলেন তাদের জন্য আলাদা আলাদা করে ব্যারিকেড করে সুন্দর করে জায়গা, সুপ্রশস্ত ব্রিগেডের যে মাঠ রয়েছে সেই মাঠে জায়গা করা হয়েছিল এবং তারা প্রত্যেকে তাদের নিজ নিজ আসনে বসে গীতাপাঠ করেছিলেন। এবারেও সেই একই করা হচ্ছে, কিন্তু গতবার যেটা 1 লক্ষ করা হয়েছিল এবার কিন্তু সেই লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে 5 লক্ষ। এর আগেও তুমি যদি দেখো শুধুমাত্র এই গীতাপাঠের অনুষ্ঠান নয়, তার সঙ্গে সঙ্গে মহাকুম্ভের যে স্নান, সেই স্নানও কিন্তু করা হয়েছে এই পশ্চিমবঙ্গে। এবং যেভাবে এই নদিয়ার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি করা হয়েছিল এবং সেখানে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এবং এবারেও কিন্তু এই গীতাপাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে এই সমস্ত যারা নেতা নেতৃত্ব রয়েছেন তাদেরকে, এবং সনাতন ধর্মের তরফ থেকে যারা বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত এবং যারা প্রচারকরা রয়েছেন তাদেরকেও কিন্তু এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে এগুলোকে আরও বিশেষ করে করার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু নির্বাচনের আঙ্গিক যদি এ রাজ্যের দেখো তাতে করে কিন্তু যেভাবে ধর্মের ভিত্তিতে এই নির্বাচন পরিস্থিতিটা এখন চলে এসছে এবং বিজেপির পক্ষ থেকে বারংবার করে হিন্দুদের ওপর আক্রমণ, সনাতনীদের ওপর আক্রমণ, এই বিষয়গুলোকে যাতে করে বিশেষ করে তোলা হচ্ছে, সেই বিষয়গুলোকে যাতে করে আরও বেশি করে সামনে নিয়ে আসা যায় তার জন্যই কিন্তু মূলত মনে করা হচ্ছে এই লক্ষ্য কণ্ঠে। অর্থাৎ সঙ্গে থাকো প্রীতি, যে কথা জানালো আমাদের প্রতিনিধি সনাতনী সংস্কৃতি পরিষদ সংসদ, তারা 26-এর ভোটের আগে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক দলের কিন্তু সনাতনী সংস্কৃতি সংসদ, তারা 2023-এর 24শে ডিসেম্বরের পর 2025-এর 7ই ডিসেম্বর আরও এক রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজন করেছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, 21-এর রাজ্যে বিধানসভায় নির্বাচনের সময় হুঙ্কার ছিল 200 পারের, হয়নি স্বপ্ন পূরণ, অর্ধেকেরও কম আসন বিজেপির ঝুলিতে গিয়েছিল। তাই কি 26-এর ভোটের আগে গেরুয়া কৌশল, হিন্দু অস্ত্রের শান, মেরুকরণ আরো শক্ত করার কৌশল? তার কারণ হিন্দু ভোট এককাট্টা করতে এই গীতা পাঠের আয়োজন। এই প্রশ্ন জোরালো হচ্ছে তার কারণ বাংলার ভোটে এই মুহূর্তে পেহেলগাম হামলার পাল্টা প্রত্যাঘাত, অপারেশন সিন্দুর যেমন হাতিয়ার, তেমন গীতা পাঠে ভরসা সনাতনীদের এককাট্টা করার জন্য। এই প্রশ্ন উঠছে, এই কৌতূহল বাড়ছে, তার কারণ 2023-এর ডিসেম্বর, তখন 2024-এর লোকসভা নির্বাচন দোরগোড়ায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজন হয়েছিল। 2026-এ বাংলার মসনদে কে বসবে তার লড়াই, তার আগে 2025-এর ডিসেম্বরে আবারও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজন। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো সরাসরি। প্রীতিশ, এখান থেকেই বোঝার চেষ্টা করবো এই সনাতনী সংস্কৃতি সংসদ তাদের এই আয়োজন, এবং বারংবার বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি, সেটা এই বাংলার বুকে সত্য ঘটে যাওয়া মুর্শিদাবাদ হোক বা বিভিন্ন ক্ষেত্রে সনাতনীদের উপর আক্রমণ, অত্যাচার, হিন্দুরা নিপীড়িত, এমন বহু অভিযোগ, বহু বার্তা গেরুয়া শিবিরের তরফ থেকে এসেছে। তাই সনাতনীদের এককাট্টা করার কৌশল, গীতা পাঠের আয়োজন, সেই কৌশলে কত বড় একটা অস্ত্র হতে চলেছে? দেখো, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তবে দুটো বিষয় আমি তোমাকে একটু জানানোর চেষ্টা করব। যখন নেতাজি ইন্ডোরে 1 তারিখে, এই মাসেরই 1 তারিখে যখন নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে কিন্তু তিনি অনুপ্রবেশ নিয়ে একটি স্পেসিফিক একটি অংশ কিন্তু উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যেভাবে সীমান্তবর্তী এলাকাতে বিএসএফকে জমি দিতে রাজি হচ্ছে না রাজ্যের সরকার এবং তার জন্যই কিন্তু সম্পূর্ণরূপে অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না, এবং এই জমি যদি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা বেষ্টনী আরও আঁটোসাঁটো করা যেতে পারে বা অনুপ্রবেশ আটকানো যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে তিনি আরও একটি বক্তব্য রেখেছিলেন, সেখানে বলেছিলেন যে জাতীয় নিরাপত্তার খাতিরে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি এ রাজ্যের পরিবর্তন না হয়, এ রাজ্যে যদি সনাতনী বা যে দেশপ্রেমী যে সরকার যদি গঠন না হয়, জাতীয়তাবাদী সরকার যদি গঠন না হয়, তাহলে এ রাজ্যের পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবে জাতীয় নিরাপত্তা সুবেষ্টিত করা যায় না, সুসংবদ্ধ করা যাচ্ছে না, এবং তার জন্য এ রাজ্যের অনুপ্রবেশ আটকানোর জন্য এই সরকারকে, অর্থাৎ তৃণমূল সরকারকে কোনোভাবে বিতাড়িত করা প্রয়োজন, এই রাজ্যের সরকারকে ফেলে দেওয়া প্রয়োজন। এই বক্তব্য কিন্তু কোট আনকোট রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোরের সভায়। এবং সেখান থেকে তিনি সদ্য বাংলা সফর সেরেছেন এবং নজর থাকবে বাংলার দিকে, নির্বাচন এগিয়ে আসছে বাংলার বিধানসভার। অমিত শাহ তার বার্তায় ঠিক কি বলেছিলেন প্রীতিশকে সঙ্গে রেখে শোনাবো আপনাদের।
बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। पूरा देश चाहता है कि यहां देशभक्तों की सरकार बने, तुष्टीकरण वालों की सरकार न बने। আরো একবার চলে যাবো প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রীতিশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সীমান্তবর্তী রাজ্যে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন। বাংলার ভোট 2014 অনেকটা পিছিয়ে যাচ্ছে। তারপর লোকসভা নির্বাচনে যখন প্রথম মোদী সরকার গঠন হলো 2016 বিধানসভা, বঙ্গ বিজেপির ঝুলিতে মাত্র 3টি আসন জুটেছিল, কিন্তু তারপর 2021 এক বিরাট সাফল্য, 200 লক্ষ থাকলেও 77 আসন মিলেছিল বিজেপির ঝুলিতে। কিন্তু একটা বিষয় যেটা সামনে আসছে, বাংলাদেশ ইস্যু হোক বা সেই 2014 খাগড়াগড় কাণ্ড, বারংবার অনুপ্রবেশ থেকে শুরু করে সীমান্তের এক সমস্যা, বাংলার মাটিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের আস্তানা গাড়া, এক্ষেত্রে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য, জাতীয়তাবাদী সরকার দরকার সীমান্তবর্তী রাজ্যে। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলো মাথাচাড়া দেয় বারবার, এই বাংলার ক্ষেত্রেও তাই, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় তাই অমিত শাহ এই সীমান্তবর্তী রাজ্যে জাতীয়তাবাদী সরকার দরকার এবং সনাতনীদের প্রচার আরও জোরালো করতে হবে। এই বার্তার মধ্যে থেকে 26-এর কৌশলে কি কি লক্ষ্যমাত্রা দিচ্ছেন বঙ্গ বিজেপিকে? দেখো, অবশ্যই এই বিষয়টাই আমি কিন্তু তোমাকে বলার চেষ্টা করছিলাম যে নেতাজি ইন্ডোরের যে সভা, সেই সভা থেকে কিন্তু একদম প্রচ্ছন্ন বার্তা দিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি বলেছিলেন যে যদি জাতীয়তাবাদী সরকার এ রাজ্যে গঠন না হয় তাহলে করে কিন্তু জাতীয় যে নিরাপত্তার খাতিরে কিন্তু এই রাজ্যের সরকারের পরিবর্তনের প্রয়োজন। এই বার্তাও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিয়েছিলেন, এবং তারপর সেখান থেকে তিনি চলে গেছিলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে, এবং সেখানে সিমলা স্ট্রিটে বিভিন্ন সমাজের সাধু সন্তদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তিনি কিন্তু বৈঠক করেছিলেন, এবং সেখানেই কার্যত আলোচনা হয়ে গিয়েছিল যে এ রাজ্যের সনাতনীদের যদি কোনোভাবে নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে করে কিন্তু এই সনাতনী সমাজের যারা সন্ন্যাসীরা রয়েছেন, যারা সাধুরা রয়েছেন, তারা পথে নামবেন। এবং আগামী 23 তারিখ 24 তারিখেও কিন্তু বাগবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই লক্ষ্যকণ্ঠে যে অর্থাৎ 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তার জন্য কিন্তু তারা মিছিল করবেন। সনাতনীরা বিভিন্ন জায়গায় যেভাবে আক্রান্ত হচ্ছেন সেই বিষয়গুলোকেও কিন্তু তারা অমিত শাহর কাছে তুলে ধরেছিলেন, এবং কার্তিক মহারাজ থেকে শুরু করে সমাজের বিভিন্ন সমাজের যারা সাধু সন্তরা ছিলেন তারা অমিত শাহকে বলেছিলেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করা যেতে পারে, এবং তিনি বার্তা দিয়েছিলেন একদম সূত্রের খবর যে সংঘবদ্ধ থাকতে হবে, এবং সংঘবদ্ধ থাকার জন্যই কিন্তু এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা, অর্থাৎ প্রচ্ছন্ন বার্তা 2026 বিধানসভা নির্বাচনের আগে সনাতনীদের আরও সংঘবদ্ধ হতে হবে, এবং এই অস্ত্রতেই শান দিয়ে যাতে ভবিষ্যতের যে নির্বাচন অর্থাৎ 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে যাতে সফল করা যেতে পারে তার জন্যই কিন্তু তারা প্রচ্ছন্ন বার্তা দিচ্ছেন। অন্যদিকে তুমি যদি দেখো, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারাও কিন্তু এই প্রচ্ছন্ন একই বার্তা দিচ্ছেন। তারা বলছেন বাটোগে তো কাটোগে, অর্থাৎ যদি বিভাজন হয়, অর্থাৎ যদি আলাদা আমরা হই, বিভিন্নভাবে যদি সংঘবদ্ধ আমরা যদি থাকি, তাহলে কিন্তু কেউ আমাদের কোনো রকমভাবে কাটতে পারবে না, অর্থাৎ বিভাজন করতে পারবে না। যদি সংঘবদ্ধ থাকা যায় তাহলেই কিন্তু আমরা সমাজের নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়, যারা মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে রক্ষা করতে পারবো, এই বার্তাই কিন্তু তারা দিচ্ছেন। এবং অমিত শাহও কিন্তু সেই একই কথাই বলেছেন যে অনুপ্রবেশ যদি আটকাতে হয় তাহলে এ রাজ্যের সরকারের অবশ্যই পরিবর্তনের প্রয়োজন রয়েছে, জাতীয়তাবাদী সরকার প্রয়োজন, এই তাৎপর্যপূর্ণ কোট আনকোট তার শব্দ। প্রীতির সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন, স্বাগত। ঝন্টুদা, আমি অভিক বলছিলাম, একটা বিষয় বোঝার চেষ্টা করব যে 2023 ডিসেম্বরে আমরা দেখেছিলাম যে লক্ষ্যকণ্ঠে ব্রিগেডে গীতা পাঠের আয়োজন সনাতনী সংস্কৃতি সংসদের, আর 2026-এর ভোটের আগে আবারও 7ই ডিসেম্বর 2025 রবিবার লক্ষ্যমাত্রা 5 লক্ষ সনাতনী একত্রিত হবেন, সংগঠিত হবেন, গীতা পাঠ হবে ব্রিগেডে। সনাতনীদের একাট্টা করা এবং একই সঙ্গে অমিত শাহ নেতাজি ইন্ডোরে এসে যে বার্তা দিয়েছেন যে সীমান্তবর্তী এই রাজ্যে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন, এ রাজ্যে অনুপ্রবেশ থেকে শুরু করে সীমান্তের নানা সমস্যা এবং রাজ্যের অন্দরে যে সমস্যাগুলো বারবার মাথাচাড়া দেয় তা রক্ষা করতে রাজ্যের নিরাপত্তার স্বার্থে, রাজনীতি নয় নিরাপত্তার স্বার্থে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন। এই কৌশল, এই ভাবনা 2026-এর ভোটের আগে বিজেপি নেতৃত্বের ঠিক কতটা ইঙ্গিতপূর্ণ? হ্যাঁ, ইঙ্গিতপূর্ণই তো বটে, কারণ এটা তো সত্যি ঘটনা যে বিগত সরকার বা বর্তমানের যে তৃণমূল সরকার, এরা কিন্তু দুটো দিয়ে সরকারটাকে টিকিয়ে রেখেছে। এক হচ্ছে অনুপ্রবেশ, আরেকটা হচ্ছে অনুব্রত।
এই অনুব্রতরা এবং অনুপ্রবেশকারীরাই এই সরকারটাকে টিকিয়ে রেখেছে, এবং সেটা ভারতবর্ষের একটা বড় ধরনের এই মুহূর্তে সিকিউরিটি চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ। আপনি খেয়াল করে দেখুন, যত পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিভিন্ন রাজ্য থেকে ধরে নিয়ে পুশ করা হচ্ছে বাংলাদেশে, তারা প্রত্যেকেই বাংলা ভাষী শুধু নয়, তারা পশ্চিমবঙ্গ থেকে তাদের সার্টিফিকেট, যাবতীয় প্রমাণপত্র, নাগরিকত্ব নিয়ে অন্যান্য রাজ্যকে পুরোপুরি অনুপ্রবেশে স্বর্গরাজ্যে পরিণত করেছে। এই যে প্রশ্নটা হলো, এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এটা তো একটা পলিটিক্যাল কর্মসূচির অংশ। গীতা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেটাকে পলিটিক্যাল করার একটা লজিক্যাল পার্ট হচ্ছে আপনি যেটা বললেন, সনাতনীদের একটা কনসলিডেটেড ফোরামে আনা। আমি যেটা আরেকটা অ্যাসপেক্টে দেখছি, সেটা হচ্ছে এই যে জাতীয়তাবাদী তত্ত্বের সাথে হিন্দুত্বের যে একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক স্বাধীনতার আগের থেকে এখনো পর্যন্ত বিদ্যমান সত্য, এবং সেটাই ভারতবর্ষকে একটা চালিকা শক্তির রূপ দেবে, ভারতকে একটা পথে চালিত করবে, যেটা দীর্ঘদিনের বিবেকানন্দেরও একটা স্বপ্ন ছিল। সেটাকে বিজেপি কতটা পলিটিক্যালি স্ট্যান্ড করতে পারবে সেটা তো পরের প্রশ্ন। কিন্তু এই প্ল্যাটফর্মে একটা বড় কর্মসূচি ঘোষণা, ভোটের ঠিক 300 দিন বাকি, সেই সময় ডিক্লেয়ার করা, এবং ভোটের ঠিক খুব আগেই ডিসেম্বরে এই কর্মসূচিতে কার্যকর করা, আমি মনে করি এতে কিন্তু ভোটটা কনসলিডেটেড করে পোলারাইজড পার্টি কিন্তু বিজেপিকে অনেকটা বেশি সমৃদ্ধ শুধু করবে না, এই যে একটা পশ্চিমবঙ্গে একটা ঘটিয়ে চলছে যে হিন্দুদের উপরে কন্টিনিউয়াস পলিটিক্যালি একটা চাপিয়ে দেওয়ার সন্ত্রাস চলছে, এবং সেই উল্টো পথে যখন হিন্দুরা প্রতিবাদ করছে তাদের উপরে সন্ত্রাসগুলো, তখন তার সুরাহা পুলিশ প্রশাসন করতে পারছে না। তার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ওয়াজেদ খান এখনো অ্যারেস্ট হয়নি, অথচ ওই শর্মিষ্ঠাকে অ্যারেস্ট করে 150 কিলোমিটার দূরে গিয়ে তাকে পুলিশ অতি সক্রিয়ভাবে তুলে আনলো এবং আদালতে মুখ করলো। আমরা জানলাম উইদাউট নোটিশ, কোনো আইনকে না কার্যকর না করে পুরো আঙ্গুল দেখিয়ে এই অতি সক্রিয়তা দেখিয়েছে পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে, অথচ 15 কিলোমিটার দূরে ওয়াজেদ খানকে খুঁজে পাচ্ছে না, যার সংস্থাগুলো পাকিস্তানের টাকায় চলে। এইবার প্রশ্নটা হচ্ছে, এটা তো চলতে পারে না। আপনি গণতন্ত্রের কথা বলছেন, অথচ ওই গণতন্ত্রের আড়ালে একটা শ্রেণীকে মারছেন, একটা শ্রেণীকে তুষ্টিকরণ দিকে এগোচ্ছেন। আমি মনে করি এইটাকে, এই পলিটিক্যাল কর্মসূচি গীতা পাঠের মাধ্যমে যদি হিন্দুরা একটা কনসলিডেটেড ফর্মে এসে পরিবর্তন আনতে পারে, তাহলে আমি অন্তত মনে করছি পশ্চিমবঙ্গে এই যে একটা এই মুহূর্তে ভারতবর্ষের সিকিউরিটি অ্যাসপেক্টে পশ্চিমবঙ্গ করিডোরটা একটা বড় চ্যালেঞ্জ। একেবারে এই নিরাপত্তাকেই হাতিয়ার করে মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা। অনেক ধন্যবাদ জন্টু বড়াইক, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। একই সঙ্গে ধন্যবাদ প্রীতিশ বন্দ্যোপাধ্যায়কেও। নজর থাকবে আমাদের আগামী 7 ডিসেম্বর 2025 রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ মাত্রা গীতা পাঠের আয়োজন। নজর থাকবে। তবে এই কর্মসূচি সনাতনী সংস্কৃতি সংসদের, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তারা কি বলছেন দেখাই। যারা করছে সনাতন সংস্কৃতি পরিষদ, তারা বলতে পারবে। এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষ্যকণ্ঠে, সেখানে 1,30,000 মতো লোক পার্টিসিপেট করেছিল। আমরাও গেছিলাম হিন্দু হিসাবে। এবারও আমরা 7 ডিসেম্বর যাব। আমি এটা এলওপি বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না, একজন হিন্দু হিসাবে বলবো যে অত্যন্ত আনন্দের খবর যে 7 ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। প্রত্যেক হিন্দুর এতে অংশগ্রহণ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এর আগেও গেছি, ব্যক্তিগতভাবে যাব। এবং আমরা যেটা সনাতন সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি, সরাসরি আমি জানি না, আমাদের এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা বাবা বাগেশ্বর ধামজি যেদিন থাকছেন, এটা একটা পরম প্রাপ্তি। তিনি পশ্চিমবঙ্গে আসেননি এতদিন। অতএব 5 লক্ষের জায়গায় আমার তো মনে হয় 10 লক্ষ লোক হয়ে যাবে। সম্পূর্ণ ব্রিগেড নিয়ে নিলেও লোক ধরানো যাবে না। এক গীতা পাঠের মাহাত্ম্য এবং মাধুর্য, আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। হিন্দুত্বের সুর কি আছে? গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে। ব্রিগেডে 23 সালে বা 24 সালের গোড়াই হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তারপরে শিলিগুড়িতে হলো। যারা আয়োজক আছেন তারা দেখছেন এতে ভালো রেসপন্স আছে মানুষের, বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু সমাজের দুর্দশা, তাদেরকে একত্রিত করতে গেলে এইভাবেই করতে হবে। যেন সাধুবাদ তাদেরকে, যারা এই ধরনের আয়োজন করেছেন, এবং খুব ধুমধাম করে হওয়া উচিত। একদিকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন,
কিন্তু অন্যদিকে পাল্টা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলছেন আমরা সর্বধর্মে বিশ্বাসী। 2023-এ বিধানসভা নির্বাচন যখন হয়েছে 21-এ, তারপর 23-এ পঞ্চায়েত নির্বাচনের আগে দেখেছি, 24-এর লোকসভা নির্বাচনের আগে দেখেছি, 26-এর বিধানসভা নির্বাচনের আগেও দেখব। নতুন কিছু নয়, ধর্মের সুশ্রুরি দেওয়া বিজেপি যে বঙ্গবিরোধী সেটা মানুষ জানছেন, বলছে তৃণমূল। এবং হিন্দুত্ব কি কারোর পিতৃকুলের সম্পত্তি, এই ভাষায় আক্রমণ। ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ তারা কি বলেছেন শোনাবো, তবে ফিরহাদ হাকিমের বক্তব্য, কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী, শুনুন প্রথমে। হিন্দুত্বটা কি বিজেপির পিতৃকুলের? আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি। প্রকৃত হিন্দু যারা, তারা অন্যের ধর্মকে সম্মান দেয়। সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট হয় না। আমি মসজিদে নামাজ পড়ি, পাশে আমাদের দুর্গা পুজো হয়। এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান হচ্ছে বাংলা। এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না। এখানে শ্রীচৈতন্যের জায়গা, যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি, বিদ্বেষকে নয়। দেখুন, এগুলো আমরা 21-এও শুনেছি, 23-এ পঞ্চায়েত নির্বাচনের আগেও শুনেছি, 24-এ লোকসভা নির্বাচনের আগেও শুনেছি বিজেপি এই করছে, বিজেপি ওই করছে। বাংলার মানুষ ধরে নিয়েছে যে বিজেপি বঙ্গ বিরোধী, বাংলার মানুষের বন্ধু নয়। এরা শুধু ধর্মীয় মেরুকরণ এবং ধর্মের সুশ্রুরি দিতে আসবে, ভোট তার অঙ্কে কিছু পরিযায়ী আসবে, এর সঙ্গে রুটি কাপড়া মাকান আর বাংলার অধিকারের কোনো সম্পর্ক নেই। ফলে বিজেপি কি করছে না করছে, এসব কর্মসূচির কোনো রাজনৈতিক প্রভাব বাংলায় পড়বে না। বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে রাজনৈতিক একাধিক কর্মসূচি কৌশল যেমন থাকবে, তার পাশাপাশি এই গীতা পাঠের আয়োজন 5 লক্ষ কণ্ঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিসেম্বরে, নজর তো আমাদের থাকবেই। আর প্রতি মুহূর্তে সমস্ত গতিবিধি, কৌশল, রাজনৈতিক অবস্থান সবকিছুর জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে। আপাতত এখানেই শেষ করছি, খবরে থাকুন, সঙ্গে রাখুন।